আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহরম অর্থ সম্মান বা মর্যাদা। হিজরি সনে এমন 4টি মাস রয়েছে যেগুলোকে মানুষ সম্মান করত। সে মাসগুলোতে যুদ্ধবিগ্রহ একেবারে নিষিদ্ধ ছিল। মুসলমানদের সঙ্গে সঙ্গে কাফেরও এই নীতি পালনে ছিল বদ্ধপরিকর। কোরআনে আল্লাহ রবুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে মাসের সংখ্যা হলো 4টি। সেদিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। এটাই সহজ সরল দিনের দাবি। সুতরাং তোমরা এই মাসগুলোর ব্যাপারে নিজের প্রতি জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। সে 4টি মাসের একটি হলো মুহররম। বিশেষ মর্যাদার কারণে তাকে এ নামে নামকরণ করা হয়েছে, কেননা হাদিসে এই মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। মুহররম মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দু হল এই মাসের 10 তারিখ। এই 10 তারিখকে শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয়। পবিত্র আশুরা ইসলামের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিন। পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই এ দিনে অনেক ঘটনা ঘটিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এদিনে নূহ আলাইহিসসালামের প্লাবন সমাপ্ত হয়। এদিনে হযরত মূসা আলাইহিসসালাম তার শত্রু থেকে মুক্তি পান। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তার কারণ হলো ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করা। এক হাদিসে আছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখবে। অন্য হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখব। হাদিস শরীফে আশুরার দিন রোজা রাখার বহু ফজিলত বর্ণিত হয়েছে। এমনকি রমজানের পর এ রোজার ফজিলত বেশি বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাত্রের সালাত। অন্য হাদিসে এসেছে, হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন আশুরার সোম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ও আশুরার সোম ব্যতীত অন্য কোনো দিনের সোমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নেই। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকা 2024 সালে আশুরার দিন হল বুধবার 16ই জুলাই। অতএব কেউ যদি আশুরার দিন রোজা রাখতে চান তাহলে আগামী সোমবার দিন যাওয়ার পর যে রাত আসবে সে রাতে সাহারি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন এবং মঙ্গলবার দিন যাওয়ার পর রাতে সাহারি খাবেন, বুধবার রোজা রাখবেন, অথবা শুধু বুধবার এবং তারপরে যে বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখবেন। এ রোজার বিশেষ নিয়ত হলো যে আপনি আশুরা রোজা রাখতেছেন এটা মনে মনে আছে, এটাই নিয়ত। আর এই রোজাটি হলো নফল রোজা। মনে মনে আছে যে আপনি নফল রোজা রাখতেছেন আশুরার, সেটাই যথেষ্ট। মুখে বিশেষভাবে কিছু বলার নেই। সুপ্রিয় দর্শক, এ রোজার বিশেষ কোনো দোয়াও নেই। তবে রোজা থাকাকালীন অবস্থায় যেভাবে কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদিতে মশগুল থাকতেন, সেভাবে এ রোজা পালনকালেও সেই জিকির আজকার, কোরআন তেলাওয়াতে, নফল নামাজে মশগুল থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম।